বরিশালে গৌরনদীর ক্যাথলিক চার্চ হলরুমে আন্তধর্মীয় সংলাপে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এতে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান ধর্মীয় নেতারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে সহাবস্থানের কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানান মার্কিন দূত। বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার এই চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। One of the founding principles of America is that of religious freedom. The idea that everybody should be able to practice their faith without fear of persecution, without fear of violence, to be able to express themselves freely. That's an idea that even goes back before those 250 years. Many of our early settlers, the first people who came, were coming because they wanted to be free to express themselves, to express their religious beliefs, to practice their religion freely. And so that's why this is an issue that remains something of great interest to the United States today. Our report on international religious freedom every year and our advocacy for the very ideas that you all were expounding today. দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র অতি জরুরি ও ঘনিষ্ঠ বন্ধু বলেও মন্তব্য করেন তিনি। গার্মেন্টস রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দু এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। একই সঙ্গে আমাদের দেশে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই, সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সবার আগে। তারা আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে। ফলে এই বিনিয়োগের টাকাটাও আমাদের দেশের অর্থনৈতিক প্রক্রিয়াতে একটা গুরুত্বপূর্ণ সম্পদ। 2 দিনের সফরে বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক মসজিদ, মন্দির, গির্জা পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।